গুড মর্নিং। দেখো আজকে কিন্তু সত্যি সত্যি মর্নিং। হ্যাঁ, আজকে ভোর 5টায় উঠেছি আর 6টার মধ্যে মোটামুটি 6:30টার মধ্যে রেডি হয়ে গেছি, 7টায় বেরিয়ে পড়েছি। আর আমরা যাচ্ছি, প্রচন্ড ঠান্ডা কলকাতায়। আর কলকাতার ক্লাইমেটের অবস্থা খুব খারাপ, রোদ তো ওঠেইনি আর পুরো সাদা স্মগ, এত পলিউশন প্রচন্ড এখন সব জায়গায়। এখানেও দেখছি প্রচন্ড পলিউশন। তো আমরা যাচ্ছি, দুই দিদি আমার সঙ্গে আছে, আর ওরাই আমার উপর মানে অত্যাচার করে এত ভোরবেলা এসছি। আমি কিন্তু তোমরা জানো না, আমি অনেক লেটে শুই, অনেক লেটে উঠি, বাট এরা আমাকে টর্চার করেছে, আমি উঠে পড়েছি। আর এখন বোন আমাদের, আমরা যাচ্ছি, বোনকে পিক আপ করবো করে আমরা 4জন যাব বকখালি। আর তোমরা তো জানো নিশ্চয়, বাট যারা জানো না, এটা সমুদ্র ধারে একটা ছোট্ট জায়গা। আই হোপ আমরা খুব এনজয় করব। আর তোমরা আমাদের সঙ্গে থেকো, তাহলে তোমরাও এনজয় করবে। চলো দেখাই দিদিদের। দিদি ভাই হাই বল। হাই, কেমন আছিস? খুব ভালো আছি এবং খুব আনন্দ করে 3 বোনে মিলে যাচ্ছি। আর ছোট বোন উঠবে, তারপরে তার সাথে দেখা হবে। ইয়েস তারপরে আমরা সবাই মিলে যাব বকখালি। ইয়েস। তোমরা আমাদের সাথে থেকো, আমরা এখন আসছি। আর আগের বারও টাকিতে আমরা খুব মজা করেছিলাম। খুব মজা করেছিলাম। তো এবার ওই জন্য মনে আসলে আমরা চেষ্টা করি সবাই একসাথে একদিন রাত কাটাতে। সত্যি খুব শুধু মজা। আড্ডা দেওয়ার জন্য, আর কিছুর জন্য না, আর কিছুর জন্য না। এক্স্যাক্টলি। চন্ডি হ্যালো, কেমন আছিস? খুব ভালো আছি, খুব ভালো ঘুরছি। এখনো মজা করব, সারাদিন ধরে মজা করব। সবে তো শুরু। সবে শুরু। বকখালি আমরা যাচ্ছি। ইয়েস, চলো। আবার বোন উঠবে ওখান থেকে, সরিষা থেকে। ঠিক আছে, মিতালি উঠুক, তখন আমরা দেখাচ্ছি। চলো এগোই আস্তে আস্তে। অবস্থা দেখো, জাস্ট দেখাচ্ছি। আমতলা উঠবো এবার বোধহয়। অবস্থা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না। সকালবেলা কে বলবে কি অবস্থা দেখো। আমতলা জাম আছে। আমতলা দেখো আমার ছোট বোন এসে গেছে, মিতালি। মিতালি হাই করে দাও। ইয়েস। দেখো অ্যাকচুয়ালি আমরা মিতালিকে খুঁজছি, আর ও কোথায় দাঁড়িয়ে আমরা কোথায়, এই নিয়ে একটু হলো খানিকক্ষণ, বাট ঠিক আছে, আলটিমেটলি সব দেখা হয়ে গেছে। ওই শেষ ভালো যার সব ভালো, সেরকম একটা ব্যাপার। এবার আমরা গিয়ে আনন্দ করব। চলো বকখালি চলি। দেখো মিতালি আমাদের সবার জন্য জল খাবার নিয়ে এসেছে। এ দেখো, এটা ঘুগনি, বেসিক্যালি চানা, অ্যাকচুয়ালি কাবুলি চানা। আর সবার জন্য কড়াইশুটির কচুরি। এই দেখো। ইয়েস, অ্যাকচুয়ালি আমি না বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি, কিন্তু শীতকালে কলকাতায় এইসব খাবার পেলে তো ছাড়ার কোনো প্রশ্নই নেই। কাজে এখন চলো এগুলো আগে খেয়ে নিই, খিদেও পেয়েছে একটু যদিও। আমরা এসে পৌঁছে গেছি বকখালি। এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা গেস্ট হাউস। এটার নাম বালু তট। নামটা কি সুন্দর না, বালু তট। আর ভীষণ খোলামেলা। অ্যাকচুয়ালি এখানে গভর্নমেন্টের এই হোটেলগুলো, মানে গেস্ট হাউসগুলো ভীষণ সুন্দর হয়, সব জায়গাতেই আমি দেখেছি। তো এটাও ভীষণ খোলামেলা একটা থাকার জায়গা। তবে এখান থেকে সমুদ্র দেখা যায় না, সমুদ্র একটু হেঁটে যেতে হবে। চলো ঘরে যাই, গিয়ে তোমাদের দেখাই। দেখো যেরকম বললাম যে ওয়াশরুম তো খুবই ভালো, বাট রুমটা আমি তোমাদের দেখাচ্ছি, ওয়াশরুম দেখাবো না। দেখো এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, আই থিঙ্ক সব গভর্নমেন্টেরই বোধহয় এরকমই হয়, ভীষণ ভালো রুম। আর বারান্দাটা দেখো, এর ইউএসপি এটাই আমার মনে হয়, এত সুন্দর বারান্দা, দারুণ রোদ আসছে, আর সামনে এরকম দেখা যাচ্ছে
ভীষণই ভালো লাগছে, ভেরি নাইস। মানে সবকিছুই যেরকম একটা হোটেল রুমে থাকার কথা সেরকম সবকিছুই খুব সুন্দর করে গোছানো রয়েছে, ভেরি নাইস। হ্যাঁ, পাশাপাশি বস। পিঠে রাখতে ভালো লাগবে। আচ্ছা, কি দিয়েছে দেখ। ভাত, তুমি ঘিটা দেখা এক ঘি, স্যালাড, ডাল, দিস ইজ শুক্তো and this is পোস্তো, যেটা আমি খাই না, जो मैं नहीं खाती हूँ, and then fried परवल, brinjal, and this is boiled potato, chutney and sweet. So this one is veg thali. With this we ordered for one fish plate, bhetki মাছের কালিয়া। ভাতটার গন্ধ লাগছে না। আরে বাবা, দিস ইজ ভেটকি কালিয়া। এটা কি সর্ষে বাটা নয় তো? না, দই দিয়ে করেছে বোধহয়। ভালোবাসি মাছ খেতে। না, মাছটা ভালো, মাছের টেস্ট আছে, গ্রেভিটা ভালো লাগবে না আমার। এই সময় অনেক টক হয়ে গেছে। আমের টক, কারণ শীতকালে পটলও তো দিয়েছে, পটল ভাজা। এখন তো পটল অত কেউ খাচ্ছেই না। দেখো, আমরা হোটেল থেকে লাঞ্চ করে বেরিয়ে সাইট সিনের জন্য এসেছি। এটা হচ্ছে ফেজারগঞ্জ বলে একটা জায়গা, আর এটা সমুদ্র বলছে কিন্তু সেরকম ঢেউ তো বুঝছি না, যাই হোক। আর এখানে বোঝা যাচ্ছে যে মাছ ধরার একটা বিরাট ব্যাপার আছে, ভীষণ একটা মাছের গন্ধ, আর দূরে বোট দেখতে পাচ্ছ। কেমন লাগলো যে জায়গাটা দেখছো এখন? দারুণ লেগেছে, অনেকক্ষণ থাকতে ইচ্ছে করছে কিন্তু উপায় নেই, যেতে হবে বাড়িতে। দেখো জঙ্গল, ওই ম্যানগ্রোভ সব গাছ, লবণাম্বু বলে বোধহয় বাংলায়, যাই হোক সেই গাছে ভর্তি এই জায়গাটা। দেখো এই জঙ্গলটা আমরা পেরিয়ে এলাম, পিছনে দেখাচ্ছি, এটাকে বলে হেনরি আইল্যান্ড। আর এটা পেরিয়ে আসার পর সামনে মুক্ত আকাশ আর সমুদ্র। দেখো অতটা পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে না, জলও বেশ খানিকটা দূরে, কিন্তু তবুও দেখতে বেশ ভালো লাগছে। ভীষণ ভালো লাগছে জায়গাটা গো, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে। চলো এবার এখান থেকে যাই। এটা দেখো, আমরা সানসেট পয়েন্টে এসেছি। আমরা এখানে জল তো অনেক দূরে, বাট কুয়াশাতে না, খুব ভালো সূর্যটা দেখা যাচ্ছে না, অল্প দেখা যাচ্ছে, তোমরা তো দেখতে পাচ্ছ। এরপরে অন্ধকার নেমে যাবে, আর ভীষণ বাজে সে মাছের গন্ধ আছে এখানে।
তো পিছনেতে একটা, হ্যাঁ কি সুন্দর লুপে লুপে খাচ্ছে। আচ্ছা দেখ ফেলে দে। দেখো এটা বকখালির মেন বিচ। তো এখানে এলাম, জলের অবশ্য দেখা নেই, এই সামনে একটুখানি জল, তারপরে আবার ধুধু বালি, কাজে জল সেরকম দেখতে পাচ্ছি না। আর ক্রমশ ওপর দিকে উঠছে, মানে উঁচু হয়ে যাচ্ছে। সামনে দেখো সব হাঁটছে, যে ব্যাপারটা এখান থেকে আস্তে আস্তে উঁচুর দিকে যাচ্ছে, একটু অদ্ভুত। কিন্তু এতটা হেঁটে, আর এখানে জল, আমাদের জুতো ফুতো ভিজে যাবে, সেজন্য আমরা যাচ্ছি না। বাট এটা মেন বিচে এসেছি, শুধুই বালি আর সরু এক ফালি জল দেখলাম। দেখো ওই যে একটু একটু বলছি যে ওপরে, ওইখানে গেলে হয়তো বুঝতে পারতাম, কিন্তু সেটা সম্ভব না, যেহেতু এখান দিয়ে গেলে জুতো ভিজে যাবে। এনিওয়ে জল সেভাবে দেখতে পেলাম না, কিন্তু ওভারঅল ব্যাপারটা খুব ভালো লাগছে। আর অন্ধকার হয়ে আসছে, আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো এবার আমরা ফিরে যাব হোটেলে। কালকে সকালে একবার চেষ্টা করব যদি সম্ভব হয়, কারণ সকালে বলছে জোয়ার আসবে, জল এসে যাবে। আর যদি নাও হয় কোনো দুঃখ নেই, কারণ আমাদের মেন উদ্দেশ্য যেটা ছিল যে আমরা 4 বোন একসাথে আসবো, মজা করব, একসাথে সময় কাটাবো, সেটা খুব ভালো মতোই হচ্ছে, কাজেই কোনো অসুবিধে নেই। চলো এবার হোটেলে ফিরে যাই। দেখো আমাদের রাত্রিবেলা রিসর্ট কেমন লাগছে। রাঁধুনিটা বাজেছিল, রান্না বাজে করে। ও আমাদের বারান্দায়, আমরা ভেবেছিলাম 4 জনের চেয়ারে বসবো। বারান্দায় আমরা ভেবেছিলাম 4টে চেয়ার নিয়ে বসবো, শেয়ার হলো না। ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, ও ঠিক আছে, ও क्या ঠান্ডা বাবা। This is egg fried rice and kadai paneer. দেখো আমরা ডিনারে এসে গেছি, ভালো ঠান্ডা, যদিও ডাইনিং হলের মধ্যে অতটা ঠান্ডা নেই। তো আমরা খেয়ে তাড়াতাড়ি, মানে এরাও চাইছে তাড়াতাড়ি হয়ে যাক, যেহেতু একটু ঠান্ডার মহল বোঝা যাচ্ছে, মানে ওদেরও কাজটা শেষ হয়। আর যেহেতু খুব একটা ক্রাউড নেই, মোটামুটি খালি রিসর্ট, তো সেই হিসেবে যাই হোক। চলো, এই খাবারটা ভালো রে, খেতে ভালো না? ওকে চলো ডিনার করে নিই।